আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা এমন এক গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, এমনকি আসমান, জমিন, আরশ যখন কিছুই ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন? এই প্রশ্ন অনেকের মনে আসে, কিন্তু এর উত্তর কি জানা যায়? আসুন আজ আমরা কোরআন, হাদিস, উলামায়ে কেরামদের ব্যাখ্যার আলোকে জানার চেষ্টা করি। প্রথমে একটা বিষয় স্পষ্ট করা দরকার। আল্লাহ তাআলা সময়, স্থান, সৃষ্টি এবং সবকিছু স্রষ্টা। তাই সৃষ্টি হওয়ার আগে এই বাক্যটা আমাদের দুনিয়ার চিন্তাধারায় সীমাবদ্ধ। আমরা সময়ের বাইরে কিছুই কল্পনা করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা তো সময়ের উপরে, স্থান থেকে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ছিলেন, তার সাথে কিছুই ছিল না। অর্থাৎ সময়, স্থান, সৃষ্টি কিছুই ছিল না, শুধু আল্লাহ তাআলা ছিলেন। তিনি চিরন্তর, প্রাথমিক, অনাদিকাল থেকে অস্তিত্বশীল। তবে এই প্রশ্ন একবার সাহাবায়ে কেরামদের মধ্যে উঠে এসেছিল। এক বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বলুন, আল্লাহ কি করতেন যখন আসমান ও জমিন সৃষ্টি করেননি? এই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তিনি ছিলেন, আর তার আরশ পানির উপর ছিল। তখন তিনি লাউহে মাহফুজে সবকিছু লিখে রেখেছিলেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা ঘন অন্ধকারে ছিলেন, তারপর তিনি নূরের দ্বারা সৃষ্টি করেছিলেন। এ থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বে যা ইচ্ছা তাই করতেন। তিনি যা চেয়েছেন তাই করেছেন। কেউ তাকে প্রশ্ন করতে পারে না, কেন তিনি এটা করলেন বা ওটা করলেন। অর্থাৎ তাকে তার কাজ সম্পর্কে প্রশ্ন করা হবে না, কিন্তু তাদের জিজ্ঞাসা করা হবে। আমরা যেহেতু সময়ের অধীন, তাই আগে পরে ভাবি, কিন্তু আল্লাহ তাআলা সময়ের স্রষ্টা, তিনি এর বাইরে অবস্থান করেন। তাই সৃষ্টির আগে তিনি কি করেছিলেন, এই প্রশ্ন সময়ের দ্বারাই আপেক্ষিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে একবার কেউ জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর আরশ কিভাবে সমাসীন আছেন? তিনি বলেন, আরশের সমাসীন হওয়া সত্য, কিন্তু কিভাবে তা আমাদের জানা নেই। এই বিষয়ে প্রশ্ন করা বেদাত। অর্থাৎ কিছু বিষয় আমাদের বোঝার সক্ষমতার বাইরে, এগুলো বিশ্বাস করতে হয়, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তা নিয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করা কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। আল্লাহ তাআলা সৃষ্টিকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। তিনি ছিলেন, তার ইলম ছিল সমস্ত কিছু। কে কখন কোথায় জন্মাবে, কি করবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে সমস্ত কিছু নির্ধারণ করে রেখেছেন। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে থেকে পরিকল্পনা, তকদির নির্ধারণ করে রেখেছেন। তিনি জানতেন কোন মানুষ কবে জন্মাবে, কি করবে, কি খাবে, কাকে বিয়ে করবে, কখন মারা যাবে। এ পুরো পরিকল্পনায় তকদির বা কদর নামে পরিচিত। এই প্রশ্নের পেছনে যে কৌতূহল, সেটা স্বাভাবিক, কিন্তু এখানে আমাদের ইমানের একটি শিক্ষা রয়েছে। আমরা যেন আল্লাহ তাআলার গায়েবী বিষয়গুলো নিয়ে সীমা অতিক্রম না করি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গায়েব সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করা ও গভীরভাবে অনুসন্ধান করা তোমাকে বিভ্রান্ত করতে পারে। এই প্রশ্ন যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্য করা হয়, তাহলে তা নিন্দনীয় নয়, বরং উপকারী হতে পারে। তবে সীমা ছাড়িয়ে অনুমান নির্ভর ও অবাস্তব প্রশ্নে লিপ্ত হওয়া যাবে না আমাদের। তাহলে সংক্ষেপে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? আল্লাহ তাআলা চিরন্তন, তিনি সব কিছুর স্রষ্টা। সময়, স্থান, সৃষ্টি সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির আগে তিনি একা ছিলেন, তার আরশ ছিল পানির উপর। তিনি তখন থেকে সবকিছু পরিকল্পনা করে রেখেছেন এবং লাউহে মাহফুজে লিখে রেখেছেন। তার কাজ সম্পর্কে প্রশ্ন করা মানুষের পক্ষে শোভা পায় না। এ ধরনের গভীর বিষয় বুঝতে হলে আমাদের ঈমান, জ্ঞান ও বিনয় থাকা জরুরি।